আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ওলকপির সবজি শেয়ার করব। তা আমি এখানে দেখুন একটা কুকারের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, আর দুটো ওলকপিকে আমি টুকরো টুকরো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা আমি এই কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর কুকারের মধ্যে আমি দিয়ে দেবার পর আমি দুটো সিটি দিয়ে দেবো। দুটো সিটি দেওয়ার পরে ওলকপিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ওলকপির সবজিটা রান্না করব। তাই এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কুকারের চাপাটা লাগিয়ে দিলাম। এবার দুটো সিটি দিয়ে আমি এটাকে সাইড করে দেবো। তা আমি কুকারটাকে দুটো সিটি দিয়ে সাইড করে দিয়েছি। এবার একটা কড়ার মধ্যে আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম, এবং অলিভ অয়েল তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ঘি। ঘি আর অলিভ অয়েল তেলই কিন্তু আমি রান্নাটা করব। আপনারা চাইলে এখানে কমপ্লিট মাস্টার অয়েলও করতে পারেন বা কমপ্লিট ঘিও রান্নাটা করতে পারেন কিন্তু। আর সবজিটা এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তা পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। তাই এখানে ঘিটা দেবার পর আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, সেই সঙ্গে দিলাম একটু এলাচি পাউডার। তা এলাচি পাউডারটা আমি এখানে আছে বলে একটু দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু দুটো গ্রিন, দুটো ছোট এলাচ দিলেই হবে। তো এইভাবে আমি ফোড়ন একটা রেডি করে নিলাম। এবার এর মধ্যে আমি ওলকপিটাকে, অর্থাৎ আগে থেকে সেদ্ধ করে রাখা ওলকপিটা একটু তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে নেড়ে নেব। তা ওলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সেই সঙ্গে সঙ্গে এর সঙ্গে আমি দু একটা সবজিও দিয়ে দেবো। এখানে আমি মটরশুঁটি দিলাম এক বাটি, দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ছোট ছোট দুটো টমেটো, এবং সেটাকেও আমি একটু দিয়ে দিলাম। সবগুলো আমি এইভাবে ঘিয়ের সঙ্গে একটু নেড়ে নেব যতক্ষণ না ওলকপির কালারটা একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এগুলোকে একটু নেড়ে নেব। এইভাবে কিন্তু একদম হাই ফ্লেমেই নেড়ে নিতে হবে। এবার আমি ওলকপিটা তেলের মধ্যে নেড়ে নিতে নিতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তা হলুদ গুঁড়োটা একটু দিয়ে দিলাম, সেই সঙ্গে একটু নুনও দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু নুন আমি এখন দিচ্ছি না। নুন দিলে একটু পানি বেরিয়ে যায়, সেই জন্য নুনটা একটু পরেই দেবো। তা এভাবে হলুদ দিয়ে আমি আগে একটু তেলের মধ্যে নেড়ে নিলাম। তারপরে আমি এটাকে কড়া থেকে আমি একটা বোলে ট্রান্সফার করে নেবো, এবং এই কড়াতেই আমি আবার ওলকপি রান্নার গ্রেভিটা তৈরি করে নেব। তা ওলকপিটা ভাজা হয়ে গেছে একটু, আমি অন্য বোলে নিয়ে নিয়েছি, এবং এই কড়াতেই একটু আমি ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। আর পেঁয়াজ বাটাটা যখন আমি ঘিয়ের সঙ্গে একটু নেড়ে নেবো, তারপর এর মধ্যে আমি শুকনো মশলা কিছু দিয়ে দেবো। দু একটা শুকনো মশলা দিয়ে দেবো, যেগুলো সাধারণত আমরা সবজি রান্নাতে দিয়ে থাকি। তা এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন প্রথমেই দিয়ে দেবো একদম অল্প করে একটু হলুদ গুঁড়ো, যেহেতু আমি আগে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো পাউডার, কাঁচা জিরে পাউডার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এবার একটু স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এর আগে আমি একবারও দিইনি, তা আপনাদের স্বাদ মতোই দিয়ে দেবেন। একটু গরম মশলা দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তা আদা রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড জিরে পাউডার। তা এইবারে এইগুলোকে আমি একটু কষে নেবো ঘিয়ের সঙ্গে। তা মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা একটু কষে নেবার পর তারপর এর মধ্যে আমি ফ্লেমটা একদম কমিয়ে দেবো। ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপর এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো। তা টক দই কিন্তু আমি আগে থেকেই ফেটে রেখেছিলাম, সেই টক দই আমি এক বাটি দিয়ে দিলাম। এবার টক দই আর মশলাগুলো ভালো করে আমি কিন্তু কষে নেবো। আর টক দই দেওয়ার পর কিন্তু স্প্যাচুলাকে বারবার এরকম করে নাড়িয়ে নিতে হবে, নিলে টক দইটা আর ফেটে যাবে না। তা এইভাবে কিন্তু নাড়তে নাড়তে দেখুন আমার গ্রেভিটা অনেকটাই কমে এসছে। এইবার আমি এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলো এই গ্রেভির সঙ্গে আমি ভালো করে কিন্তু কষে নেবো। তা ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতার কুচি। এই সবগুলো আমি এই গ্রেভির সঙ্গে ভালো করে কষতে থাকবো একদম হাই ফ্লেমে। যতক্ষণ না গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে কষতে থাকবো। অর্থাৎ সেদ্ধ হওয়ার আর কোনো ভয় নেই। ওলকপিটা আমি আগে থেকেই কিন্তু
সেদ্ধ করে নিয়েছি। শুধু একটু গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে গেলে, একটু কমে গেলে, অর্থাৎ একটু শুকিয়ে গেলেই কিন্তু আমার ওলকপির এই সবজি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট রেডি হয়ে যাবে। তাই এইভাবেই কিন্তু আমি হাই ফ্লেমে সবজিটা কষে নিতে থাকবো। এবার আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। তা কসুরি মেথিটা কিন্তু একদম অপশনাল, কিন্তু দিলে কিন্তু খুব সুন্দর খেতে হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তা দেখুন আমার ওলকপির সবজিটা একদম রেডি হয়ে গেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি আর একটু কষে নেবো হাই ফ্লেমে। কষে নিয়ে তারপর আমি ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো এবং একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নেবো। এবার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম আর দেখিয়ে দিচ্ছি আর একবার। দেখুন এইরকম টাইপেরই হবে এবং খেতেও খুব সুন্দর হবে। তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আমি একটা বলে সার্ভ করে নিলাম, ওপর থেকে একটু ধনিয়া পাতা গার্নিশ করে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।